আজকে আমরা জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত ঝড় তো প্রকৃতিতে ওঠার থাকে, ওঠে। সেই ধরনের সাইক্লোনিক এফেক্ট আমাদের ধরাধামে সহ্য করতে হয় বিভিন্ন প্রান্ত থেকে প্রান্তরে, এটাই স্বাভাবিক। আপনার আমার জীবনচর্চাটাকে সঠিকভাবে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে যেরকম নিজেদের ভবিষ্যৎটাও সুদৃঢ় হয় এবং সফলতায় ভরে ওঠে, তাহলে এই পরপর এই আমাদের উপকূলবর্তী অঞ্চলে গত 13-14 বছর বোধহয় হলো, তাই না দিদি? আয়লা থেকে পরপর যদি আমরা অঙ্ক কষি, মোটামুটিভাবে ভয়ঙ্কর হাফ ডজনের বেশি ঝড় এফেক্ট করেছে এই টোটাল বঙ্গোপসাগরীয় উপকূলকে। এর কারণও কিন্তু আমাদের জীবনচর্চার ক্ষেত্রে আমাদের অত্যাধিক চাহিদা, সেই চাহিদা পূরণ করতে গিয়ে আমাদের দৈনন্দিন জীবনচর্চায় কিছু ভুল ত্রুটি আমরা জেনে বুঝে করছি না জেনে করছি জানি না, সেটার ফলেই এটার এত উপদ্রব কিন্তু আমাদের সহ্য করতে হচ্ছে। তা সত্ত্বেও কুম্ভকর্ণের বোধহয় আমরা বংশধর হব, ঘুম আমাদের ভাঙে না, আমাদের জীবনচর্চা আমরা পালন করি। কে কত ভালো থাকবো, ভালো থাকার মানে হচ্ছে আমাদের সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি ঐতিহ্য কত বৃদ্ধি পাবে, সেটাই আমাদের ভালো থাকা। তাতে ধ্বংসস্তূপে আমার পার্শ্ববর্তী অঞ্চল, পার্শ্ববর্তী মানুষজন কিংবা গবাদি পশু যদি নষ্টও হয়, আমার তো কিছু হচ্ছে না, সেই ভেবে আমি আছি। কিন্তু একদিনে হয়তো এমন ঝড় আসবে যেখানে আপনার আমার পাকা বাড়িটিও থাকবে না, কিংবা ভূস্তর থেকে জলস্তরের অবস্থা এমন হবে, ক্রমাগত হচ্ছে কলকাতায় সেটা। আজকে আমরা কর্ণাটকের দিকে তাকালে সেটা দেখতে পাচ্ছি যে কী অবস্থা নগরায়নের জন্য। সুতরাং সাবধানতা অবলম্বন করা উচিত, প্রত্যেককে বৃক্ষরোপণ করা উচিত, এবং বৃক্ষরোপণের সবথেকে ভালো উপায় হচ্ছে, এটা আমার মত, অনেকেই করার চেষ্টা আমরা সকলেই করতে পারি। সে ব্যালকনিতে একটা ছোট্ট টবে সৌন্দর্য বৃদ্ধির জন্য গাছ লাগানো হোক, কিংবা যদি কোনো রকম জায়গা জমি থাকে আপনার আমার চতুর্দিকে, কিংবা পাড়ায় তো নিশ্চয়ই আছে, রাস্তার ধারে ছোটোখাটো কিছু গাছ প্রত্যেকে অন্তত নিজের জন্মদিনে না তো সন্তানের জন্মদিনে একটা করে বছরে গাছ লাগিয়ে দিই আমরা। তাহলেই দেখবেন হই হই করে কোনো প্রশাসনিক ক্ষেত্র থেকে, সরকারি ক্ষেত্র থেকে এত বৃক্ষরোপণ উৎসব পালন করতে হবে না। কারণ এক একটা অঞ্চলে যদি আমরা 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর অবধি হিসেব করি, ইংরাজি জন্মদিনটাকে তো আমরা মূলত মানে জন্মদিবস হিসাবে পালন করি, তো ওই দিন যদি প্রত্যেক কোনো না কোনো বাড়িতে সারা অঞ্চলে মিনিমাম 1 ডজন 2 ডজন 3 ডজন মানুষের জন্মদিন থাকে এক দিন, তো এক একটা অঞ্চলে যদি ছোট ছোট বৃক্ষও আমরা রোপণ করে দিই গাছে, রাস্তার আশেপাশে কিংবা একটু ফাঁকা জমিতে, বা নিজের অঞ্চলে যদি ফাঁকা জমি থাকে, কোথাও পাচ্ছি না, একটা সুন্দর গাছ এনে একটুখানি সৌন্দর্যায়ন করলাম নিজের বাড়িতেই, সেটাও তো আলটিমেট অক্সিজেনই প্রদান করবে। আর বড় জায়গা থাকলে আম গাছ খেতেও সুস্বাদু, গরমের প্রখর দাবদাহে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট দেয় আম, সুতরাং তার জন্য দুর্ধর্ষ ভালো বায়োলজিক্যাল এফেক্ট, সায়েন্টিফিক এফেক্টে। আর আম গাছ, অশ্বত্থ গাছ এবং অন্যান্য গাছের পরে সবথেকে বেশি অক্সিজেন যে গাছটি দেয় তার নাম আম। দেখে নিতে পারেন গুগল কাকা ঘেটে, যদি আপনার পার্শ্ববর্তী অঞ্চলে কোনো এগ্রিকালচারিস্ট কিংবা বোটানিস্ট থাকেন তাদের কাছে জিজ্ঞাসা করে নিতে পারেন। এটা বিজ্ঞান বলছে, আমার কথা আমি বলছি না। সুতরাং সুস্বাদু ফলের সবথেকে সুস্বাদু বাতাবরণ তৈরি করার জন্য আম গাছের জুড়ি মেলা ভার। সব জায়গায় আম গাছ লাগানোর জায়গা পাওয়া যায় না, ওভারহেড তার আছে আমাদের প্রচুর, সুতরাং সব জায়গায় আম গাছ লাগানোই যাবে এরকম নয়, কিন্তু যে কোনো ছোটোখাটো গাছও তো আমরা লাগাতেই পারি, তাই না? এবং সেটা যদি প্রত্যেকে ফ্যামিলির প্রত্যেকটা জন্মদিনে একটা করে লাগাই, একটা ফ্যামিলিতে যদি 4 জন মানুষ থাকে 4টে জন্মদিবস, দরকার নেই 4টে করে লাগানোর। সব থেকে ক্ষুদ্রতম মানুষটির আপনার ফ্যামিলির জন্মদিবসের দিন একটা করে গাছ লাগিয়ে দিন, আপনার বাড়ির জমিতে হোক, রাস্তার পাশে হোক, আপনার পাড়ার পার্কের মধ্যে হোক বা বাইরে হোক, সেটাকে একটু রক্ষণাবেক্ষণ করতে হবে। কত গাছ হবে বলুন তো? সঙ্গে সৌন্দর্যায়ন। অক্সিজেনের ঘাটতি হবে না, এল নিনোর দাপট দেখবেন আসছে না।
সঙ্গে মাটির বন্ধন বৃদ্ধি পাবে, জলস্তরও ভালো হয়ে যাবে। সিম্পল কাজ, অতি সহজে করা যায়, কিন্তু আমরা ভাবি কত মাল্টি স্টোরেড বিল্ডিং বানাবো, কত তোলায় আমি আছি তবে আমার সব থেকে বেশি মানে আমার স্তরটা সব থেকে উঁচুতে গেছে, আমি ওই বিল্ডিংয়ের 15 তলায় থাকি, আমি ওই বিল্ডিংয়ের 21 তলায় থাকি। তার মানে লিফটে করে কতক্ষণ উঠতে হয় আমার ফ্ল্যাটে ঢুকতে গেলে, তার মানে আমার কত উচ্চ স্থান। কিন্তু আমার উচ্চস্থান 21 তলায় দেখাতে গিয়ে আমি যে ভূপতিত হচ্ছি অ্যাকচুয়ালি সেটা আমরা কখনো খেয়াল করে দেখি না। এটা হয়ে গেছে মুশকিল। এটাকে নিয়ে ভাবনা চিন্তা করা উচিত। তাহলে আর হয়তো গ্রহযোগ তৈরি হলেও পূর্বাঞ্চলীয় ক্ষেত্রে, বঙ্গোপসাগরের উপসাগরীয় ক্ষেত্রে হয়তো কৌশিক কাশ্যপ সামনের বছরগুলোতেও আবার সেরকম গ্রহযোগ দেখলে কখনো বলবে। সেই ঘূর্ণিঝড়ের প্রবণতা তো থাকতেই পারে, কারণ আমি যেহেতু জ্যোতিষশাস্ত্রী গ্রহযোগ অনুযায়ী বলবো, কিন্তু তার প্রবণতা থাকলেও তার এফেক্টিভিটি কমে যাবে, কারণ এত গাছপালা, এত সলিড মাটি। সুতরাং আবহাওয়ার পরিবর্তনও আমরা কিন্তু করতে পারি। এক্ষেত্রে এই সঠিকভাবে জীবনচর্চাটা পালন করা, কেবল ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে না, আপনার আমারও ভালো করছি, সঙ্গে সমাজকেও ভালো করে দিচ্ছি। এটা রেমেডির বাইরে কি অন্য কিছু? এটাও কিন্তু রেমেডি। সুতরাং প্রকৃতিকে থামানোর ক্ষমতা আমার, আপনার, বিজ্ঞান অবিজ্ঞান কারণ নেই, কিন্তু প্রকৃতিকে অন্তত কিছুটা কাট ডাউন করা নেগেটিভের ক্ষেত্রে, আর পজিটিভটাকে অনবরত বৃদ্ধি করা, তার জন্য প্রকৃতি দেবী কিন্তু আশীর্বাদ দিয়েই আছেন। কেবল দেখছেন আমরা কর্মটা কীরকম করি, সেই অনুযায়ী উনি রিয়াকশান দেবেন। উনি কখনো রুদ্রমূর্তিতে চলে যাবেন, আবার কখনো খুব স্নিগ্ধ মূর্তিতে আশীর্বাদ স্বরূপা হবেন। সুতরাং একটা আম গাছ থেকে নর্মাল একটা খুব ছোট্টখাট্টো ফল ফুলের গাছ লাগানো, ফল ফুল আম তো দেবেই, তার সঙ্গে অক্সিজেনটা ফ্রি আছে, এবং সেটা তো আপনি আমি খালি করে টানবো এরকম ব্যাপার নেই, তাই না? প্রকৃতিতেই আমরা দিচ্ছি, সকলের জন্য দিচ্ছি, তাহলে এটাও তো রেমেডিই হলো। সুতরাং নেগেটিভকে ব্লক করাটা হচ্ছে রেমেডি, আর পজিটিভটাকে এনহ্যান্সমেন্ট করাটা হচ্ছে রেমেডি। রেমেডি মানে কোনো কিছু মন্দ করে ফেলা না, বন্ধ করা যায় না, কিন্তু সেটাকে প্রতিহত করা যায়। আর ওই প্রতিহত করার সঙ্গে সঙ্গে সেটা আমার কিছু প্লাসে ঢুকে যায়। যখন ওই শক্তিটা আমার কোনো নেগেটিভকে প্রতিহত করতে কাজে না আসে, তখন ওই সেম রেমেডি আমাকে পজিটিভটা প্রাপ্তির জন্য দৌড় করায়। অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি এটা। কারণ জ্যোতিষশাস্ত্র তখনই কাজ করবে আপনার জন্মছকে খুব ভালো গ্রহযোগ। জ্যোতিষশাস্ত্র তখনই কাজ করবে আপনি কীরকম কর্ম করছেন, আপনার কর্মের দিশাটা কি। আমি বারবার বলি, ডেস্টিনি হচ্ছে 50-50 বিস্কুটের মতো। 50% ফিক্সড, যেগুলো যদি আমরা জন্মান্তর মানি, তাহলে গত জীবনগুলোয় যা কর্ম করেছি তার যা ফলাফল পেয়েছি, যা অবশিষ্ট আছে ভালো মন্দ, সেটা নিয়ে এবার এই জীবনের খাতাটা শুরু করেছি। অর্থাৎ গত জীবনের যে লাস্ট জন্মেছিলাম, যেখানে আমাদের আত্মা এই শরীরটা ছেড়েছিল, যে কোনো জনিতেই থাক বা মনুষ্য জনিতেও যদি থাকে,